তো হ্যালো গাইস, সকাল সকাল আজকে গাঁড় ফাটা একটা ব্লগ নিয়ে চলে এসেছি। যেগুলো কি গাঁড় ফাটা ব্লগ তাহলে বলি শোনো। আমরা আজকে সকাল সকাল যাব ছাতু তুলতে, তাই কাকা আমাকে জাগালো, চল ভাইপো ছাতু তুলতে। তো তার জন্য ব্রাশ করছি। আর এটা হচ্ছে আমার একটা ভাই, আর এ আমার সঙ্গে যাবে বলছে ছাতু তুলতে, তো নিয়ে যাবো না আর কি। আর এখানে একটা গাছ দেখতে পাচ্ছ, এই গাছটা অনেক ছোট থেকে হচ্ছে, তো হচ্ছে খেলা কত আমার হচ্ছে না। अच्छा हमको सिखा रिया है। ঠিক আছে, চলো মুখটা এবারে ধুই, তারপর দেখি ছাতুকেই দেখি। আর এই একটু মুখে জল নিয়ে ভাবলাম যে একটু সাবানটা নিলি, তাহলে ছাতুগুলো আমাকে দেখে যদি পোটে দিয়ে দেখা দেয় আর কি, তার জন্য সাবান নিচ্ছি। চলো তাড়াতাড়ি সাবানটা নিই, তারপর কিছু খেয়ে পরে বেরোই। अब देख तू। अब तू गया बेटा। अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ। তো দেখতে পাচ্ছ সকালবেলাতে আমি চা আর মুড়ি খাবো, তাই রান্নাঘরে ঢুকছি। আর এই আমার বাবার বাংলোটা দেখছো, পুরো বাংলোটা নাই না করে বললে বিশ্বাস করো না, 5 লাখ 5 লাখ টাকা খরচা হয় নাই। সকালে চা খেতে এসেই মায়ের কাছে দুটো কথা শুনলাম, কিন্তু কিছু করার নেই। তোমাদের কাছে তোমার মা দিকে তোমাদেরকে তাও বলে যে আমার সোনা ছেলে, বাবু ছেলে, কিন্তু আমার মা কি বলে জানো? এক নাম্বারে কলঙ্ক ছেলে, কাজ যুগ কিছু নাই, শুধু ঘরে বসে শুধু খেতে জানে। তাও একবার জামবাটিটা দেখে নিলাম যে ছেঁদা যদি থাকে তো চা পড়ে যাবে। চলো একে মুড়ি দুটি ঢেলে নি। ওয়াও ক্যা মুড়ি হ্যায়। তো মুড়িটা দেখতে পাচ্ছ, এরপর একটু চা ঢেলে নি। চাটা ঢালার পর একটু মোষের গু, সরি গু না, মোষের दूध একটু ঢেলে লি। ভাই হাসছে, কিছু করার नहीं, हंसते दाओ। चलो थोड़ा सा नाश्ता करके हम लोग जंगल के लिए मंगल करने के लिए जाएंगे, ठीक है गाइस? चलो बने रहेंगे। हिंदी थोड़ा मोड़ा टूटा मोटा आता है, तब पर भी हम बोल लेते हैं अच्छी से, ठीक है? सिर्फ ভিডিও में बने रहो, बस और कुछ नहीं। তো দেখতে পাচ্ছ আমিও বেরিয়ে পড়লাম এবার জঙ্গলের দিকে রওনা দিতে। এবারে কাঁধে একটা গামছা নিয়ে কাকা বেরোতে বললো, আমিও বেরিয়ে গেলাম, কারণ কাকা তো বলেছে তো করতেই হবে, নাহলে ভাইপোদের যে কেমন মারা যায় যে কী আর বলবো। চলো এবারে রাস্তায় যেতে যেতে আমাদের গ্যাংটা পুরোটাই দেখাই যে কীরকম। আমাদের সব ছেলেগুলো যাচ্ছে, নাই করে 10 থেকে 12 জনা। চলো যাই, তারপর রাস্তাটাও দেখায়, জঙ্গলটাও দেখাচ্ছি। আর গ্রামের ছেলে যেমন মাথায় বাঁধে, আমিও সেরকম গামছাটা বেঁধে নিলাম। মাঠ হয়ে এবার জঙ্গল যাব। আর যা রাস্তা, ওয়াও। মোদিজি, মোদিজি কেন, এটা তো গ্রামের লোকের। ও, তো গ্রামের লোকগুলোকেও বলি এত সুন্দর রাস্তা আবার বানায়। 2-3 বার পড়তে পড়তে রয়ে গেলাম। আর এই দেখো সামনেই জঙ্গল, আর এখানে হাতি আর সব কিছু থাকে। তো যদি দেখা হয় তো তোমাদেরকেও দেখাবো। আমরা তবে ছাতু তুলতে যাচ্ছি আজকে, তো ছাতু পাবো কি না জানি না। আর এই দেখো ছেলেগুলো সবাই আসছে, 10 থেকে 12 জনা আছি। তো যাই, চলো জঙ্গলে যেয়ে পরে এবার দেখা হোক, একটু রাস্তায় যেতে যেতে কী হচ্ছে না হচ্ছে দেখাই। हमारे यहाँ ऐसा ही होता है। আর এই হচ্ছে আমাদের এস আর রাহুল রোস্টার ঢাকার নিউজ। এই নিউজে নাইনা করে এই বানের জলে 3জন মানুষ মারা গেছে, কিন্তু আমাদের সব ছেলে মরি না, আমরা হচ্ছে লেজেন্ড প্রো বয়। তো এই রাস্তায় যাই আস্তে আস্তে। আরে মারা চপ্পলটাই ঢুকে গেছে, এর কেলা বালের রাস্তা। তো অবশেষে অনেক খোঁজাখুঁজির পর চপ্পলটা পেলাম, কিন্তু পায়ে করে উঠছে না, তাই আবার হাত লাগাতে হলো। হাতে করে উঠালাম আর এই রাস্তাটাকে 3বার প্রণাম করলাম যে এই রাস্তায় আর আসছি না। अच्छा। এখানে জলটা পেরিয়ে গেলে তো জঙ্গল পেয়ে যাবো। চলো জঙ্গলে যেয়ে পরে এবারে তোমাদেরকে দেখাই জঙ্গলে কীভাবে ছাতু তোলে। আর অবশ্য তোমরাও জানবে, তোমরা যদি গ্রামের মানুষ হয়ে থাকো। তো চলো এই জলটা পেরালি দেখতে পাবো জঙ্গল। তো জঙ্গলে তো চলে এলাম, এবার তো মনে হয় যে ছাতু আমাকে দেখতে পাবে না আমি ছাতুকে দেখতে পাবো, এটা তো আমি ভাবতে ভাবতে যাচ্ছি। আর তো এখানে কে পায়খানা করে দিয়েছে, গ্যাসও উঠছে, তাই এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়াটাই বেটার হবে। अरे कहना क्या चाहते हो? হ্যাঁ, বলতে চাইছি এটাই যে ছাতু কীভাবে তুলি, তো তাড়াতাড়ি যত জঙ্গলের ভিতর দিকে ঢুকতে পারবো তত বেশি ছাতু পাবো, এটা সবাই বলে আর কি। আমি কখনো যাইনি, তো এই প্রথমবার যাচ্ছি। আর এই দেখো জল, তোমরা যদি পারো তো এগিয়ে যেতে পারো। यही नहीं, अभी और सुनिए। তো ছাতুর নাম বাল, আর বনে শুধু ঘোরার তাল। তো যাই হোক, কখন দুটো কমোডো ড্যাগন মানে সাডনা দেখতে পেয়েছি। তো ছেলেগুলো ফোন করেছিল, বলছে এই রাস্তায় আয়, তো চলো যাই। अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তো কমোডো ড্যাগন মারতে গিয়ে এই রাস্তাতে একটা বালের মতো ছাতু তো পেলাম। তো এটা রান্না তো হবে না, তো এটা কি ছাতু জানি না, কাঠ ছাতু না বাল ছাতু।
তো ছেলেগুলো ফোন করেছিল যে কমোডো ড্রাগনকে মেরে দিয়েছি, মানে সাডনাটাকে মেরে দিয়েছি। তো চলো ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই যে মেরে ফেলেছি। তো তোমরা বলবে যে একটা প্রাণীর হত্যা করে দিলে, কিন্তু কিছু করার নাই, যারা খায় তারা এটা মারবেই। আর হ্যাঁ, হাতে তুলে দেখলাম প্রায় 1 থেকে 1.5 কিলোর মতো ওজন হবে আর কি। তো ছেলেগুলো সবাই এগুতে চলে গেল, আর আমি ভাবলাম যে তোমাদেরকে দেখাই, তাই আমি হাতে করে নিয়ে যাচ্ছি। তো দেখো, যদি কখনো দেখে থাকো তো এটা আমরা তো সাডনা বলি বাংলাতে, আর তোমরা কি বলো এটা একটু জানাবে। ঠিক আছে, টাটা বাই। अच्छा 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 ठीक है अच्छा